আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ছুটির দিন আসলেই যেন আমার সারা দিনটা কেমন কেমন করে, যে কখন বাইরে যাব একটু ভালো লাগে না। কারণ 5টা দিন আমি বাসায় থাকি আর অপেক্ষায় থাকি যে কবে শুক্র শনি আসবে, আমি একটু বাইরে বের হব। যদিও বা শুক্রবার অনেক বৃষ্টি ছিল, সারা দিন প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, এই জন্য কোথাও আর বাইরে যাইনি। আমার কাছে বাইরে যাওয়া মানে এই তো একটু রাস্তায় হাঁটাহাঁটি করলাম, রিক্সায় চললাম, বাস এইটুকু। কারণ একঘেয়েমি লাইফ আসলে আমার ভালো লাগে না, আর আমার রুমের মধ্যে থাকতে একটুও ভালো লাগে না। কিন্তু তাফসিরকে নিয়ে যে একা কোথাও বের হব সেই সাহসটুকু আমি পাই না, কারণ এত চঞ্চল বাচ্চা, দেখা যায় দৌড়াদৌড়ি করে, আমি তার সাথে পেরে উঠি না। এই জন্য অপেক্ষায় থাকি যে তাফসিরের বাবা কোন দিন একটু ছুটি পাবে, সেই দিনটা আমরা একটু মনের মতো করে দুইজন মিলে ঘুরতে পারবো। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু অলরেডি সবজি বাজারে চলে এসেছি। কি জন্য এসেছিলাম জানেন? আসছিলাম আদা নেওয়ার জন্য, সামান্য পরিমাণ আদা। কারণ আদা খেলে কেন জানি না আমার একটু ভালো লাগে, কারণ আমার এত পরিমাণ গ্যাস্ট্রিকের প্রবলেম হয় যে একটু পরিমাণ আদা খেলে আমার কাছে অনেক বেশি আর কি মানে স্বস্তি ফিল হয়, যার কারণে আর কি বাজারে এসেছিলাম। তো যাই হোক, এখানে আসে লাল শাক দেখে আমার অনেক বেশি পরিমাণ ভালো লাগলো, কারণ হচ্ছে অনেকদিন যাবত শাক খাওয়া হচ্ছে না, তো ভাবলাম একটু শাক খাই, এই জন্য লাল শাক কিনলাম, দেন আদা কিনলাম। আর একটু কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। তাফসিরের বাবা আমাকে বলছিল তুমি তো বাজার করো না, দেখো বাজারে কত মানে দাম আর কি প্রত্যেকটা জিনিসের। মানে 2 দিন আগে যে সবজির দাম ছিল 30 টাকা, সেটা 60 টাকা 80 টাকা এইরকম পর্যায়ে চলে গিয়েছে। যাই হোক, ওখান থেকে আমরা কিছু অল্প পরিমাণ সবজি কিনলাম, কারণ টেনে টেনে সবজি হাতে নিয়ে শপিং করা কেমন জানি লাগে, তাই না? যার কারণে অল্প পরিমাণ সবজি নিলাম। আর তাফসিরের বাবা আমাকে বললো যেহেতু আবার অফিস তো শুরু হবে, যা কিছু লাগবে আমি কিনে নিয়ে যাব। ব্যাস, ওইখান থেকে বের হয়ে চলে আসলাম এই তো বেবি শপে। ওই যে ঈদে শপিং করেছিলাম, তারপরে তো বাবার বাড়িতে চলে গেলাম। শপিং মলে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি, বা আমি যাইনি, প্রয়োজন পড়েনি। তো আমি একটু বেবি শপে আসলাম, কারণ আমার নিজের জন্য আজকাল কিছুই কিনতে মন চায় না। শুধু মনে হয় যে ছেলেটার জন্য কিছু কিনতে পারলে যেন আমার অনেক বেশি ভালো লাগে। তো তাফসিরের জন্য আর কি বেবি শপে আসলাম, একটুখানি ঘুরে ঘুরে দেখলাম। তেমন কোনো নতুন কালেকশন আমার চোখে পড়লো না। ওই ঈদের সময় যে মানে যেটুকু দেখেছিলাম জাস্ট ওইটুকুই আর কি। মেয়েরা বুঝি এরকমই হয়, সেটা আমরা কম বেশি সবাই জানি। কিছু কিনি বা না কিনি, কিন্তু ঢপ মেরে মেরে শপিং মলে ঘোরার স্বভাব তাদের কোনো দিনও যাবে না, কারণ শপিং মলে না ঢুকলে তাদের যেন পেটের ভাত হজম হয় না, এরকম একটা কথা। তো যাই হোক, এখানে আমার ছেলে একটা বেবিকে দেখে মানে আর কি ছবি দেখে অনেক বেশি খুশি হয়েছিল আর কি। তাকে কিছুক্ষণ তার সামনে দাঁড়িয়েছিল। আসলে মার্কেটে এভাবে মোবাইল বের করে ভিডিও করতে আমার কেমন জানি আনইজি লাগে। আমি ওইভাবে ভিডিও আসলে মানে ফ্রিলি করতে পারি না, আমার কাছে ব্যাপারটা অনেক বেশি আনইজি লাগে, যার কারণে দেখা যায় যে তাফসিরের বাবার ভিডিও করে, আমি ওইভাবে আর কি করি না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে একটু বেবি শপ ঘুরে ঘুরে সবকিছু দেখাইলাম। চলুন এবার আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা আমাদের সেই মানে আর কি পপুলার ফাস্টফুড যেটাকে বলে, ফাস্টফুডের দোকান নয়াট, এখানেই যাচ্ছি। যদিও নয়া টেস্টের খাবার অনেক সুন্দর, কিন্তু আসলে রুমের ডেকোরেশনটা খুব একটা ভালো না, আসলে স্পেসটা অনেক কম, অনেক পুরনো, কিন্তু খাবার দাবারের মান ভালো, যার কারণে হচ্ছে মানুষ সচরাচর ওইখানে বেশি যায়। বাট স্পেসটা ওইখানে অনেক কম, মানে খুব কম সিটের আর কি ওইখানে বসার জায়গা ছিল। তো যাই হোক, আমরা সিট পেয়েছিলাম, যদিও বা ওই দিন ছুটির দিন ছিল। ছুটির দিনে দেখা যায় কি অনেকেই তো বাহিরে আসে ঘুরতে ফিরতে, যার কারণে আর কি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তো যাই হোক, আমাদের আর কি দাঁড়িয়ে থাকতে হয়নি, আমরা যাওয়ার পর বসার জায়গা পেয়েছিলাম। আর অনেকটা আর কি গরম লাগছিল, বাহিরে অনেক বেশি পরিমাণ হাঁটাহাঁটি করছিলাম। তো তাফসিরের বাবাকে বললাম নয়া টেস্টের লাচ্ছি, তো আমার বরাবরের জন্য অনেক বেশি ভালো লাগে। তো তাফসিরের বাবাকে বললাম একটু তাহলে লাচ্ছির অর্ডার দাও, আমরা একটু লাচ্ছি খাবো, আর সাথে আমার অনেক বেশি স্যান্ডউইচ খেতে ইচ্ছে করছিল। তো এই তো সে আমার পছন্দের লাচ্ছি খেলেই যেন কলিজাটা একদম ঠান্ডা হয়ে যায়। কিন্তু এখানে আসার পর দেখলাম লাচ্ছিতে বাই 1 গেট 1 দিচ্ছে, ও শুনে যেন প্রাণটা আমার আরো দ্বিগুণ জুড়িয়ে গেল। আমরা বাঙালিরা ফ্রি পেলে তো এমনি খুশি হয়, আর সেই ফ্রিটা যদি হয় কোনো খাবারের উপরে, তাহলে তো আর কোনো কথাই নেই। যখন শুনলাম লাচ্ছিতে অফার দিয়েছে, সেটা হচ্ছে বাই 1 গেট 1 এর, মানে একটা লাচ্ছি কিনলে তারা আরেকটা লাচ্ছি ফ্রি দিবে। তো যাই হোক, ব্যাপারটা আমাদের কাছে এত বেশি ভালো
ভালো লেগেছে। আর ফ্রি দেওয়ার একটা কারণ আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে নয়া টেস্টে ম্যাক্সিমাম খাবারের দাম তারা বাড়িয়ে দিয়েছে, মানে যেটা ছিল আগে হয়তো 100 টাকা সেটা 120 করেছে, এরকম ভাবে সবকিছুরই দাম বাড়িয়ে দিয়েছে, যার কারণে তারা হয়তো এই বাই ওয়ান গেট ওয়ান এর অফারটা করেছে। কারণ হঠাৎ করে দাম বাড়িয়ে দিলে দেখা যাবে অনেকে খেতে চাইবে না। তো যাই হোক, আমার কাছে তো বরাবর অনেক মজা লেগেছিল। আর লাচ্ছি আনার পর আমার ছেলে এক টান দিয়ে মানে পুরা অর্ধেক লাচ্ছিটাই সে খেয়েছে। আমার ছেলের খাওয়া দেখে হয়তো অনেকে বুঝেছেন আসলে লাচ্ছিটা কতটা মজার ছিল। যাই হোক, লাচ্ছি তো খেলাম। এবার আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ কথা, যেটা না বললে আসলে ভালো লাগে না, আর আপনাদেরও অনেক সময় আপনারা ভুলে যান, যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেননি, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো দিয়ে আসবেন। আর অনেকে ভিডিও নিচে এসে কমেন্ট করে যে বন্ধু হয়ে গেলাম, পাশে আছি, পাশে থাকবেন, আপনি আমার পরিবারে আসেন, আমি আপনার পরিবারে গিয়েছিলাম। তো যাই হোক, অনেক কিছুই বলেন। সো তাদের উদ্দেশ্যে বলছি যে ভিডিওর নিচে এই ধরনের কমেন্টকে স্পাম কমেন্ট বলে। যারা জানে না তাদের উদ্দেশ্যে কথাটা বললাম। আপনারা কাইন্ডলি আমার কমিউনিটিতে, মানে আমাদের কমিউনিটিতে গিয়ে ছোট্ট করে একটা কমেন্ট করে আসবেন, আমরা সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাব। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে এসেছি। জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগাতে পেরেছি। ছোট্ট একটা ব্লগ বলতে পারেন, একটু ঘোরাফেরা, খাওয়া দাওয়া, জাস্ট এইটুকুই। আর সুন্দর এই যে স্নিগ্ধ চাঁদের আলো দেখতে দেখতে আমরা এখন আমাদের বাড়ি ফিরে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য।